জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক ছাত্রছাত্রী দাবি করেছিল এবং অনেক স্কুল শিক্ষক এবং ম্যাডামরাও দাবি করেছিল যে স্যার ইতিহাসের পরপর যদি সালগুলো ধরে একটু আলোচনা করে দেন বা ছাত্রছাত্রীদের কাছে কিছু নমুনা তুলে দেন খুব ভালো হয়। তো ছোট একটা আবদার এসেছিল, সেটা দ্রুত পূরণ করার চেষ্টা করছি। তার মধ্যে আমি বেশ কিছু সাল এবং তার ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। তাহলে কোন কোন সালে কি ঘটনা ঘটেছিল খুব সুবিধা হবে তোমাদের সামনে। ইতিহাসের ঘটনাগুলো তোমাদের সামনে পুরো ভেসে উঠবে, সেটা আশা করি এই ভিডিওয় তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। একের পর এক সাল ধরে আমরা ঘটনাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। আসলে প্রাচীন, সুলতানি যুগ, মুঘল যুগ, আধুনিক যুগ, নেহরুর ভারত, ইউরোপের ইতিহাস, এত পাঠ এবং বিগত যে প্রশ্ন উত্তর সব পাঠগুলোকে প্যারালালি দিতে হচ্ছে একসঙ্গে। আশা করি কিছুটা সময় আরও লাগবে, তারপর আস্তে আস্তে করে দেখবে টপিকগুলো আস্তে আস্তে কভার হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ সাল, সকলেরই জানা এবং কমন সাল, সেটা হচ্ছে 1905 সাল। তো 1905 সালে শুধু কি বঙ্গভঙ্গ হয়েছিল এটা নিয়ে কি থাকবো? না। 1905-এ কি ভারতের বাইরে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়া হাউস তৈরি করেছিল, এখানে নিয়ে থাকবো? না। 1905-এ কি রেলওয়ে বোর্ড অ্যাক্ট তৈরি হলো, এখানেই থাকবো? না। দিল্লির পুসাতে গমের গবেষণাগার হয়েছিল, এখানেই থাকবো? অসংখ্য ঘটনা হয়েছিল 1905 সালে, সেগুলো বলবো এবং সংক্ষেপে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ফলে তোমাদের অনেক উপকার হবে। সর্বোপরি এই ভিডিওগুলো থেকে আমরা একটা তোমাদের সোর্স দিয়ে দিচ্ছি, যে বইটা তোমরা পড়লে বা প্র্যাকটিস করলে তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। যারা পড়ছে তারা জানে অনেক অনেক তথ্য, অনেক ইনফরমেশন তোমাদের জীবনকে নাড়িয়ে দিতে পারে। একটা বই অন্তত হাতে রাখবে, সেটাও আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে তোমার সোর্স আকারে, উপাদান আকারে কাজে লাগাতে পারো, বা এরূপ ক্লাসগুলো যে দেখছো, এরূপ তথ্যগুলো পেতে তোমাদের খুব সুবিধা হবে যদি এই বইগুলো স্টাডি করতে পারো। তো আমরা দিয়েছি 1905 সালও গুরুত্বপূর্ণ ঘটনা বলি, ভালো করে মনে রাখবে। তো 1905 সাল এবং তার ঘটনা বলি। দেখো, প্রথমে যেটা আমি রেখেছি বঙ্গভঙ্গ হয়, এটা আমরা সকলেই জানি 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। এবং 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল কোন তারিখে? 16 অক্টোবর। যদি আমরা বাঙালি হিসেবে প্রশ্ন করে কত বঙ্গাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল, তাহলে 1312 বঙ্গাব্দের 30 আশ্বিন শুক্রবার বঙ্গভঙ্গ হয়েছিল। সকাল 10টার সময় বঙ্গভঙ্গ হয়। তৎকালীন বড়লাট বা ব্রিটিশ রাজ প্রতিনিধি বা ভাইসরয় লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ করেছিল। বিশাল বড় একটা ঘন্টা বাজিয়ে সকাল 10টার সময় বঙ্গভঙ্গ হলো। কোথা থেকে করেছিল? আজকের কলকাতার যে রাজ্যপাল ভবন, এখান থেকে করেছিল বঙ্গভঙ্গ। মনে রাখবে, এই রাজ্যপাল ভবন লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিল। 1798 সালে কাজ শুরু হয় এবং 5 বছর পর 1803 সালে প্রথম এর কাজ শেষ হলো। বলা বাহুল্য, 1905-এ যে বঙ্গভঙ্গ করলো, আজকে রাজ্যপাল ভবন থেকে এই ভবনে প্রথম রাজ্যপাল হিসাবে, গভর্নর হিসাবে বাংলার দায়িত্ব নিয়েছিলেন লর্ড ওয়েলেসলি। মনে রাখবে এইটা। তো আমরা 1905-এর গুরুত্বপূর্ণ ঘটনা বলছি। 1312 বঙ্গাব্দে 30 আশ্বিন শুক্রবার বঙ্গভঙ্গ হয় এবং ইংরেজিতে বললে 1905-এর 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গের দিনটাকে সেন্সিটিভ ডে বা দুঃখের দিন বলেছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, নামটা মনে রাখবে। আর এই দিনটিকে হ্যাপি ডে বলছেন বা আনন্দের দিন বলছেন ঢাকার নবাব সলিমুল্লাহ। আর একবার, দুটো প্রশ্ন আপনাদের জীবনের ভাগ্য নিয়ন্ত্রণ হতে পারে। ভালো ভালো পরীক্ষায় প্রশ্নগুলো দিতে পারে। তাই আপনারা 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল থেমে থাকবেন না। 1905-এ বঙ্গভঙ্গের দিনটিকে হ্যাপি ডে বা আনন্দের দিন বলছেন ঢাকার নবাব সলিমুল্লাহ, যিনি থাকতেন সে আহসান মঞ্জিল ভবনে, যে ভবনে কিন্তু আমরা দেখেছিলাম মুসলিম লীগের প্রথম অধিবেশন বসেছিল। সেই আহসান মঞ্জিল ভবনে যিনি থাকতেন, সেই নবাব সলিমুল্লাহ এটাকে হ্যাপি ডে, আনন্দের দিন বলেছিল। আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যিনি জাতীয় শিক্ষা পরিষদে কেমিস্ট্রি রসায়ন পড়াতেন, দক্ষ একজন অধ্যাপক ছিলেন, মুর্শিদাবাদের বহরমপুরে যার আধিপত্য ছিল বঙ্গভঙ্গের সময়, সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এটিকে সেন্সিটিভ ডে বা দুঃখদায়ক দিন বলেছিল। আমরা জানি যে 1905-এর 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয় সকাল 10টার সময়। দুপুর 12:30 নাগাদ আমরা কি দেখলাম? মিলন মন্দির প্রতিষ্ঠা হলো বা ফেডারেশন হল প্রতিষ্ঠা হলো। কে প্রতিষ্ঠা করলেন? এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যিনি অরন্ধন দিবস পালন করলেন, তারই ঐকান্তিক একটা সহযোগিতা ছিল। প্রতিষ্ঠা করলো কে? আনন্দমোহন বসু। জগদীশ চন্দ্র বসুর ভগ্নিপতি ছিলেন আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন এই মিলন মন্দির ফেডারেশন হল প্রতিষ্ঠায়। আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করলেন মিলন মন্দির। মনে রাখবে এইটা। তখন আপার সার্কুলার রোড ছিল, এখন যার নাম এপিসি রোড। সেই এপিসি রোডে এখনো কিন্তু রাজা রামমোহন রায়ের পাঠাগার, এই মিলন মন্দির ফেডারেশন হল, পাশে বসু বিজ্ঞান মন্দির, রাজাবাজার সায়েন্স কলেজ, ব্রাহ্ম বালিকা শিক্ষালয় পরের পর পড়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা শ্যামবাজার থেকে আস্তে আস্তে শিয়ালদার বিদ্যাপতি সেতুর দিকে এগিয়ে যান, দেখতে পাবেন এই মিলন মন্দির বা ফেডারেশন হল বাম দিকে পড়বে, তাও বলে দিচ্ছি। মিলন মন্দির ফেডারেশন হল প্রতিষ্ঠা করলো আনন্দমোহন বসু 1905। দিনটা কিন্তু 16 অক্টোবর।
অরন্ধন দিবস পালন করলেন বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুরের সন্নিকটে জেমোকান্দি গ্রামের বিষ্ণু প্রাঙ্গণে। কি হলো না, এটাকে অরন্ধন দিবস পালন করলো। আজকে আমরা কেউ রান্না করব না, অরন্ধন বানানটা একটু ঠিক করে নিতে হবে, অ লিখে হাইপেন দিয়ে রন্ধন, অর্থাৎ আজকে আমরা কেউ রান্না করব না, অরন্ধন, রাধা থেকে বিরত থাকবো, অরন্ধন দিবস পালন করছে। একই দিনে বিকেল 4টে 4:30 নাগাদ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মুর্শিদাবাদের জেমোকান্দি গ্রামে, মনে রাখবে এইটা। এবং সেদিন কেউ বাড়িতে রান্না না করে মাঠে রান্না করলাম, এখান থেকে শুরু হলো মাঠে রান্না পূজার অনুষ্ঠান, মনে রাখবে এইটা। এবং 1905-এর 1 এপ্রিল তারিখে প্রতিষ্ঠা হলো এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, মনে রাখবে। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট লর্ড কার্জন প্রতিষ্ঠা করলো, এবং এই ডিপার্টমেন্ট থেকে আমরা একটা বড় সংস্থা পেলাম যার নাম ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা পুনের রিসার্চ বা পুষা ইনস্টিটিউট বলা হয়, গমের গবেষণাগার। তাহলে ভারতবর্ষের গমের গবেষণা কোথায় আছে? দিল্লির পুষাতে। তার নাম কি? ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। সেটাও কিন্তু গড়ে উঠছে 1905-এ, ডেটটা পর্যন্ত বলে দিয়েছি 1 এপ্রিল তারিখে। রেলওয়ে বোর্ড অ্যাক্ট তৈরি হয় কবে? 1905-এ। বড়লাট কে ছিল? লর্ড কার্জন। কারণ কার্জনের সময়কাল 1899 থেকে 1905। তাই প্রত্যেকে মনে রাখবে এই সময়কালে যা কিছু ঘটনা ঘটবে সবে কিন্তু কার্জনের আমলে। তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের সময়, প্রতিষ্ঠার সময় কে বড়লাট ছিলেন আমাকে বলতে হচ্ছে না, বা রেলওয়ে বোর্ড অ্যাক্ট কার আমলে তৈরি হয় বলতে হবে না। এটি প্রশ্ন করেছিল যে বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল। দেখো, আমরা পড়ি যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি, লেবার পার্টি বা শ্রমিক দল থেকে। যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, আমরা এই কার্জন মেরে আসবো না। আজ থেকে সচেতন এই জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন জীবনের দিগন্ত খুলে দিবে, মনে রাখবে এটা। আমাদের সময় রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কথা বলেছিলেন যে ইতিহাস যদি বসে পড়ায় তো সাবজেক্টটাই বসে যাবে। তাই সাবজেক্টে যখন আপনি শিক্ষক হবেন, অধ্যাপক হবেন, বা প্রশিক্ষক হবেন, বা ট্রেনার হবেন, বা ফ্যাকাল্টি হবেন, অবশ্যই দাঁড়িয়ে স্পিচ দিবেন, এবং ক্লাসটা যেন ক্লাসের মতো হয়, গলার ভলিউম যেন একদম দীপ্ত কণ্ঠে বেজে ওঠে। এটাই কিন্তু বারবার শিখে গেছে আমাদের গুরুদেব বা গুরুদেবিকারা। তো যাই হোক, সে চেষ্টা করছি। প্রশ্ন দিয়েছিল 1905-এ বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আর্থার বালাফোর। 1902 সালের একদম 12 জুলাই থেকে 4 ডিসেম্বর 1905। তাহলে 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়েছে, বঙ্গভঙ্গ, আর ইনি ছিলেন 4 ডিসেম্বর পর্যন্ত। তাহলে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল? আর্থার বালাফোর, মনে রাখবে এইটা। 1901 সালে মারা যান ভিক্টোরিয়া। কবে? 22 জানুয়ারি তিনি মারা যায়, তাই না? সে ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার বড় ছেলে, জ্যৈষ্ঠ পুত্র 7ম এডওয়ার্ড লর্ড কার্জনের কাছে এসে বললেন যে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হোক। তার সেই দাবিকে সামনে রেখে 1905-এ তৈরি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যাক্ট। সে ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যাক্ট তৈরি হয় 1905 সালে। সেই আইনের ভিত্তিতে 1906 সালে প্রথম এখানে কাজ শুরু হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের, যার পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে, মনে রাখবে এইটা। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ প্রায় লেগেছিল 15 বছর। 1921 সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু আমরা জানি কাজ শেষ হয়েছিল। তাহলে 15 বছর লেগেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শেষ করতে। 5 আইন তৈরি হয়, 1901-এ তিনি মারা যান, এবং 1921 সালে কাজ শেষ হয়েছিল, ভালো করে মনে রাখবে। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ মারা যাচ্ছে কবে? না 1905 সালে। তা দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যাচ্ছে 1905 সালে, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, আর গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে সত্যাগ্রহ করছেন। তাহলে কি বললাম? গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে সত্যাগ্রহ করছে 1905 সালে, যে সত্যাগ্রহে গান্ধীর জীবনের প্রথম সত্যাগ্রহ 1905-এ। আমরা জানি কৃষ্ণাঙ্গদের সমর্থনে শ্বেতাঙ্গদের তিনি সমর্থন করেছিলেন না, বিরুদ্ধে গিয়েছিলেন। কৃষ্ণাঙ্গদের সমর্থনে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গিয়েছিল বলে তাকে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল গান্ধীজিকে। সে গান্ধীজির ওয়েইনি স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সে ওয়েইনি স্টেশনের বর্তমান নাম প্রিটোরিয়া রেল স্টেশন। গান্ধীজিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার প্রতিবাদে কি করেছিল? বাঘা যতীন ওই দার্জিলিং এর টয় ট্রেনে যে একটা কম্পার্টমেন্টে 22 জন পুলিশ কর্মী ছিল, ইংরেজদের প্রত্যেককে তিনি চলন্ত ট্রেন থেকে লাঠি চড় ঘুষি মেরে ফেলে দিয়েছিল। তার স্মরণে দার্জিলিং এর হিলকার্ট রোডে আজও সেই বিশাল বড় স্ট্যাচু রয়েছে বাঘা যতীন, যিনি বাংলা এবং উড়িষ্যাতে বিপ্লবী দল বা গদর পার্টির কর্মকাণ্ডকে নিয়ে এসেছিলেন। সেই বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি কমাগাতা মারু জাহাজ থেকে অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করেছিলেন, সেই বাঘা যতীন নাটাল সত্যাগ্রহের সেই সময় ইংরেজদের যোগ্য জবাব দিয়েছিল আজকের সেই দার্জিলিংয়ে, মনে রাখবে। তো যাই হোক, সেই প্রিটোরিয়া রেল স্টেশন বা তখন নাম ছিল ওয়েইনি স্টেশন, দক্ষিণ আফ্রিকায় ফেলে দেওয়া হয় গান্ধীজিকে, যার বর্তমান নাম কিন্তু প্রিটোরিয়া। সেই নাটাল সত্যাগ্রহ করছে কিন্তু গান্ধীজি, ভালো করে মনে রাখবে। এবং গুরুসদয় দত্ত
একদম বীরভূমের ছেলে নানুরের সন্তান 1905 তিনি আইসিএস কোয়ালিফাইড করেছিল। এই গুরুসদয় দত্ত একজন আইসিএস অফিসার হয়েছিল 1905, মনে রাখবে এটা। আমরা জানি সুকুমার সেন 1919 আইসিএস কোয়ালিফাইড করেছিল। সুভাষচন্দ্র বসু 1920 সালে আইসিএস কোয়ালিফাইড করেছিল। আমরা আরেক বাঙালির নাম ভুলে যাই, তিনি আর কেউ নন, ব্রতচারী সংস্থার প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত, যিনি 1905 আইসিএস কোয়ালিফাইড করে। এই মানুষটা জন্ম দিয়েছিল ব্রতচারী সংস্থা, যা আজও সজীব, সমাজে বিভিন্ন অ্যাক্টিভিটি করে চলেছে। বললে অত্যুক্তি হবে না, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনের বুকে জন্ম দিয়েছিল। সে ইন্ডিয়া হাউস একটা ছাত্রাবাস বা হোস্টেল ছিল, মনে রাখবে এটা। ইন্ডিয়া হাউস ছিল একটা হোস্টেল ছাত্রাবাস, যেখানে প্রবাসী ভারতীয়দের তিনি রাখতেন। এবং এই অক্সফোর্ডের অধ্যাপক শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস নামে একটি ছাত্রাবাস গড়ে তুলেছিল, যেখানে অসংখ্য ভারতীয়র আশ্রয় গ্রহণ করে বিপ্লবী কার্যকলাপে নেমেছিল। এই 1905 সালে প্রি ইন্ডিয়া সোসাইটি এবং ইন্ডিয়ান হোম সোসাইটি দুটি সংস্থা জন্ম দিয়েছিল এই শ্যামজি কৃষ্ণ বর্মা। তাকে সাহায্য করেছিলেন আমাদের মাদাম বিকাজি রুস্তম কামা, ভালো করে মনে রাখবে। তাই ইন্ডিয়া হাউস, ফ্রি ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, তিনটে সংস্থায় জন্ম দিচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডন শহরে। সালটা 1905, আমরা সাল একটা হেডিং করেছি 5 সালে, যা তোমাদের ঘটনাগুলো ভেসে ওঠে। মনে রাখবে 1905 সালে রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, যে বিদ্যালয় স্বদেশী বয়কট যুগে বড় ভূমিকা নিয়েছিল। মনে রাখবে পরেশ লাহিড়ীর নেতৃত্বে এই বিদ্যালয় এক বিশাল বড় ভূমিকা নিয়েছিল। রংপুরে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1905, ভুলে যাবে না কেউ। সরলা দেবী চৌধুরানী দ্বিতীয়বারের জন্য বন্দে মাতরম গানটি গেয়েছিল, মনে রাখবে এটা। আমরা সবাই জানি 1896 সালে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কলকাতার কফি হাউসেতে, মনে রাখবে এটা। এবং এই বন্দে মাতরম গানে গিটার বাজিয়ে সুর দিয়েছিলেন ওই সরলা দেবী চৌধুরানী। রবীন্দ্রনাথ ধরেছিলেন হারমোনিয়ামের সুর, আর গিটার বাজিয়ে কে গাইছিল বন্দে মাতরম? এই সরলা দেবী চৌধুরানী। এবং 1896 প্রথম গাওয়া হয়। 1905 সালে বন্দে মাতরম গানটি দ্বিতীয়বারের জন্য গাওয়া হয়েছিল। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, আপনারা যারা চাকরি পেতে চলেছেন, সাবজেক্টকে নিজের দখলে রাখতে চেয়েছেন, এমসিকিউ পড়বেন না, শর্ট প্রশ্ন পড়বেন না, পরীক্ষার 10 দিন 15 দিন আগে একটু চর্চা করে নেবেন কেমন প্রস্তুতি, টপিক ধরে গভীরে গিয়ে পড়াশোনা করুন, একটা চাকরি আপনার সুনিশ্চিত। এটা আপনারা মনে গেঁথে নিন। যে যাই বলুক, যদি জানা স্যারকে বিশ্বাস করেন, সাবজেক্টের গভীরে যান, টপিকগুলো কনসেপ্ট করুন, ব্যাকগ্রাউন্ড জানুন, তাহলে আপনি 10,000, 15,000, 20,000, 30,000, 40,000 প্রশ্ন মুখস্থ করবেন, সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার হবেন না, পরীক্ষার হলে গিয়ে অর্ধেক প্রশ্ন আপনি কমন পাবেন না, কনফিউশন খেয়ে যাবেন, আর শুধুই নেগেটিভে ভরপুর হয়ে যাবেন, শুধু আক্ষেপ করবেন, এতদিন আমি কি পড়লাম, কিছুই পড়লাম না। তাই আপনারা একটু ট্র্যাক চেঞ্জ করুন। 1905 এত ঘটনাগুলো জেনে নিন, যেমন প্রশ্ন দিক, যে দিক থেকেই দিক, যে অ্যাঙ্গেল থেকেই দিক, আমি পারবো। তাই আজ থেকে শপথ নেবেন, আমি পারবো, আমাকে টপিকে ঢুকতেই হবে, জানতেই হবে। সেই জন্য তোমাদের জানা স্যার এসেছে, এবং ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকে ফলো করবে, বারবার করে অনেক অনেক উপকার পাবে। ছোট্ট একটা আবেদন, লাইক কমেন্ট করবে, বন্ধু বান্ধবীদের একটু চ্যানেলটা শেয়ার করবে। ইতিহাসটা প্রত্যেকে অন্তত সঠিকভাবে জানুক, শিখুক, পড়ুক, এবং তাদের জীবনে চলার পথে অনেকটা যেন হেল্প হয়, এই আশাটুকু আমি তোমাদের কাছ থেকে করছি। মনে রাখবে নীলরতন সরকার এই জাতীয় সাবান তৈরির কারখানা গড়ে তুলেছিল 1905 বঙ্গভঙ্গের সময়। 1905 সালে এই নীলরতন সরকার, যিনি ক্যাম্বেল মেডিকেল কলেজে অধ্যাপনায় যুক্ত ছিলেন, এবং ওই কলেজে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সেই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন, সেই নীলরতন সরকার জাতীয় সাবান তৈরি কারখানা গড়ে তুলেছিল। যে সাবান তৈরির কারখানার প্রথম কাস্টমার খদ্দের আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট মেয়ে মীরার জন্য এই সাবান তৈরি কারখানাতে প্রথম সাবানের প্যাকেটটা কিনে নিয়ে এসেছিল, ভুলে যাবেন না। আর বঙ্গভঙ্গের সময় 1905 সালে আমরা কি দেখেছিলাম? 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার জারি হয়েছিল, 16ই অক্টোবর আমাদের জারি হলো লিওন সার্কুলার, এবং 21শে অক্টোবর জারি হলো পেডলার সার্কুলার। তো বঙ্গভঙ্গের সময় 3টি সার্কুলার বা নির্দেশিকা জারি হয়। কার্লাইল সার্কুলার 10 অক্টোবর, লিওন সার্কুলার 16 অক্টোবর, 21শে অক্টোবর জারি হয় পেডলার সার্কুলার। নামটা ভালো করে মনে রাখবে। বঙ্গভঙ্গের সময় 3টি সার্কুলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি হয়েছিল? এই কার্লাইল সার্কুলারে বলা হয়েছিল যে সমস্ত ছাত্র স্বদেশী বয়কটে যোগদান করবে তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, যে সমস্ত শিক্ষকরা সমর্থন করবে তাদের বেতন আটকে দেওয়া হবে, সর্বোপরি বিদ্যালয়ের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। বঙ্গভঙ্গের সময় তীব্র হুঁশিয়ারি দিয়েছিল ব্রিটিশ সরকার, কার্জন এবং তার শিক্ষা সচিব R.W. কার্লাইল। তাকে চ্যালেঞ্জ জানিয়ে আন্দোলন চালিয়ে যেছিল বহু ছাত্র সমাজ, যুব সমাজ। সেই জন্য তারা কি হয়েছিল? স্কুলচ্যুত হয়। তাদের জন্যই তৈরি হলো 1905 4 নভেম্বর, মনে রাখবে
কি তৈরি হলো? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করলেন আর কেউ নন, কৃষ্ণ কুমার মিত্রের জামাই শচীন্দ্র প্রসাদ বসু, যিনি রিপন কলেজে পড়াশোনা করতেন। চতুর্থ বর্ষের এই রিপন কলেজের ছেলে, যিনি স্বদেশী বয়কট যুগে বঙ্গভঙ্গের সময়কালে জাতীয় পদযাত্রা বের করেছিল, তিনি আর কেউ নন, কৃষ্ণ কুমার মিত্রের জামাই সেই শচীন্দ্র প্রসাদ বসু, যিনি জন্ম দিয়েছিল 1905-এ কার্লাইল সার্কুলারের প্রত্যুত্তরে অ্যান্টি সার্কুলার সোসাইটি। চেষ্টা করলাম 1905-এ ঘটে যাওয়া ঘটনাগুলিকে সংক্ষেপে তুলে ধরার। যারা সোর্স করছেন, যারা WBCS দেবেন, এই বইটা অবশ্যই স্টাডি করুন। অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট, কলেজ স্ট্রিটে। প্র্যাকটিসের জন্য বোথ ভার্সন বাংলা ইংলিশে এই বইটা ফলো করবেন। যারা স্কুল সার্ভিস নেট সেট দেবেন, এরকম টপিকগুলো হজম করার পরে ওই নেট সেট বইটা অবশ্যই আপনারা পাখির চোখ করবেন, মন দিয়ে পড়বেন, অনেক অনেক উপকার পাবেন। আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। বাই।